সবাই কেমন আছেন? আশা করি আমার ভিডিও অবশ্যই দেখছেন এবং জীবনে অ্যাপ্লাই করছেন। কারণ আমি এখানে ছবি আঁকা কেবলমাত্র শেখাই না, ছবি আঁকার দর্শনটাকে শেখাই এবং কিভাবে আপনি একটি বিজনেস দাঁড় করাতে পারেন ছবি এঁকে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার যদি মনে ছবি আঁকার প্রতি খিদে থাকে বা আপনি মনে করছেন যে ছবি এঁকে কি কোনো একটা বড় বিজনেস দাঁড় করানো যায়, সেটা কি সম্ভব, আমি কি পারবো, যদি এই ধরনের প্রশ্নগুলো এখন আপনার মনে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একদম আপনার জন্যই হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে একদম পর পর স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি কিভাবে আপনি এই প্রসিডিওর গুলো করলে আপনার জীবনে ছবি আঁকার থেকে একটা ইনকাম জেনারেট হতে পারে বা ছবি আঁকার একটা বিজনেস আপনি দাঁড় করিয়ে দিতে পারেন। কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ বলা আছে, সেই জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা পুরোটা দেখতে হবে, তবেই কিন্তু বিষয়টা আপনার মাথায় আসবে বা আপনি ক্যাপচার করতে পারবেন। কারণ মাঝখান থেকে ভিডিও দেখলে বা স্কিপ করে দেখলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না। তো এখানে আজকে আমি কিভাবে একদম শূন্য থেকে শুরু করে প্রচুর টাকার একটা আর্ট ইন্ডাস্ট্রি বা আর্ট বিজনেস দাঁড় করিয়ে দিতে পারেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তাই জন্য সবাই মন দিয়ে দেখতে থাকুন। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন যে আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে ছবি আঁকা নিয়ে, আপনি কিছু জানতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্টটা করে নেবেন। আর এই কন্ট্যাক্টটা কেনই করতে বলছি, এই জন্যই বলছি, একটা যদি আমাদের একটা মিলিত গ্রুপ তৈরি হয় বা গ্রুপ থাকে আমাদের আর্টিস্টদের, তাহলে কি হবে, আমরা একে অপরের পাশে থাকতে পারবো বা এগোতে পারবো একসাথে। সেই জন্য বলছি অবশ্যই ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই আপনাদের জীবনে একটা ভ্যালু অ্যাড করব। যারা ছবি এঁকে বিজনেস করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিও হতে চলেছে, দেখতে থাকো। আপনারা সবাই ভাবছেন যে আর্টের ব্যবসা শুরু করতে গেলে প্রচুর অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ব্যবহার হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবেন যে আর্ট ব্যবসা শুরু করতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। আজকের ভিডিও আমরা শুরু করি। অনেকেই মনে করেন আর্ট ব্যবসা শুরু করতে গেলে প্রচুর টাকার ব্যবহার দরকার হয়। দামি রং, বড় স্টুডিও, এক্সপেন্সিভ সেটআপ, এইসব ছাড়া নাকি পসিবল হয় না। কিন্তু সত্যি কথা হলো, খুব কম টাকা দিয়েও আপনি নিজের আর্ট ব্যবসা শুরু করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কম বাজেটে কিভাবে স্মার্ট ভাবে একটি আর্টের বিজনেস আপনি দাঁড় করিয়ে দিতে পারেন। তাই এই ভিডিও সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। পার্ট 1, ছোট থেকে শুরু করুন। সবচেয়ে বড় ভুল হলো শুরুতেই আমরা বড় কিছু করতে চাই। প্রথমে ছোট ছোট আর্ট ওয়ার্ক তৈরি করুন, যেমন বুকমার্ক, মিনি পেন্টিং, সিম্পল পোর্ট্রেট, হ্যান্ডমেড কার্ড, স্মল স্কেচ। এইগুলো বানাতে কম খরচ হয় কিন্তু বিক্রি করার সুযোগ অনেক বেশি থাকে। সেকেন্ড পার্ট, শুরুতে কি কি কিনবেন। শুরুতে এক্সপেন্সিভ মেটেরিয়ালস কেনার কোনো প্রয়োজন নেই। আপনার লাগবে সাধারণ ড্রয়িং পেপার, এইচবি পেন্সিল, ইরেজার, কিছু বেসিক কালার আর একটি মোবাইল ফোন। অনেক সফল আর্টিস্ট শুরু করেছিলেন খুব সাধারণ মেটেরিয়ালস দিয়ে। স্কিল বেশি গুরুত্বপূর্ণ, দামি টুলস না। থার্ড পার্ট, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শিখুন। কম টাকায় বিজনেস শুরু করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আজ সোশ্যাল মিডিয়া একদম ফ্রি। আপনি নিজের আর্টওয়ার্ক পোস্ট করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। প্রতিদিন একটা করে ড্রয়িং পোস্ট করলেও ধীরে ধীরে মানুষ আপনার কাজ চিনতে শুরু করবে। ফোর্থ পার্ট, প্রথম কাস্টমার কিভাবে পাবেন। শুরুতে পরিচিত মানুষদের টার্গেট করুন। বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীদের বলুন, আমি কাস্টম ড্রয়িং করি, আপনি করাতে পারেন। বার্থডে পোর্ট্রেট, কাপেল স্কেচ, পেট ড্রয়িং, নেম আর্ট, এই ধরনের। প্রথমে কম প্রফিট হলেও সমস্যা নেই, কারণ শুরুতে এক্সপিরিয়েন্স আর ট্রাস্ট বিল্ড করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফিফথ পার্ট, ডেলিভারি ও প্যাকেজিং। কম খরচে আর্টওয়ার্ক প্যাকেজ করতে পারেন, যেমন কার্ডবোর্ড, প্লাস্টিক, পেপার, ব্রাউন পেপার দিয়ে কোরিয়ার সার্ভিস ব্যবহার করে আপনি অন্য শহরেও আপনার আর্টওয়ার্ক পাঠাতে পারেন। সিক্স পার্ট, ধীরে ধীরে বিজনেস বড় করার চেষ্টা করুন। যখন কিছু অর্ডার আসতে শুরু করবে
তখন প্রফিট থেকে নতুন মেটেরিয়ালস কিনবেন। এইভাবে বিজনেস গ্রো হয়, একদিন বড় হয়। তবে কনসিস্টেন্সি থাকলে ছোট বিজনেসও বড় ব্র্যান্ড হয়ে উঠতে পারে। শেষ পর্ব। মনে রাখবেন, কম টাকা কোনো বাধা নয়। অনেক সাকসেসফুল আর্টিস্ট খুব ছোট সেটআপ থেকে শুরু করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত প্র্যাকটিস, পেশেন্স আর নিজের কাজের ওপর বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার কাছে অঙ্কন শিক্ষা করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন। আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি। সেই সুযোগ সুবিধা অনলাইন আছে। আর যদি কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন, তাহলে অবশ্যই আমার বাড়িতে, আমার স্টুডিওতে এসে কাজ শিখতে পারেন। সম্পূর্ণ একটা আর্ট এবং বিজনেস প্যাকেজ টোটাল শিখিয়ে দেবো। তার জন্য আমার সাথে যোগাযোগ করে নিন। ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমার দেখা হয়ে যাবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।